নমস্কার, আমি সঞ্চিতা। কুকিং উইথ সঞ্চিতাতে আপনাদের স্বাগত জানাই। চলে এসেছি আজকে আবারও একটা ভীষণ টেস্টি এবং হেলদি টিফিন রেসিপি শেয়ার করতে। আশা করছি রেসিপিটি আপনাদের সকলের খুবই পছন্দ হবে। তাহলে দেরি না করে শুরু করি। আপনাদের কাছে আমার বিশেষ অনুরোধ, রেসিপিটি দেখার সময় একটা লাইক অবশ্যই করবেন। আর তার সাথে থাকছে আজকে একদম সহজ পদ্ধতিতে তৈরি একটা রায়তার রেসিপি। তো চলুন আজকের রায়তা এবং একটা দুর্দান্ত জলখাবারের রেসিপি আপনাদের সাথে শেয়ার করি। তো প্রথমে আজকের জলখাবারের জন্য আমাদের লাগছে 2 বাটি আটা। আজকের আটা দিয়ে আমি দুর্দান্ত স্বাদের একটা জলখাবার আপনাদের সাথে শেয়ার করব। নিয়ে নিলাম 2 বাটি আটা, তার সাথে নিয়ে নিলাম সামান্য একটু লবণ, আর নিয়ে নিলাম 1.5 চামচ পরিমাণ রিফাইন্ড অয়েল। ব্যাস, খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেলটাকে আটার সাথে। আপনারা চাইলে এই রেসিপিটা আটা ময়দা দুটো একসাথে মিশিয়েও করতে পারেন। আজকে আমি একটু হেলদি ওয়েতে তৈরি করব বলে শুধু আটা দিয়েই রেসিপিটা তৈরি করে নিচ্ছি। আটাটাকে খুব ভালোভাবে অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিতে হবে। দেখুন সুন্দরভাবে মেখে নিয়ে আমি একটা ডো তৈরি করে নিয়েছি। যত সুন্দরভাবে আটাটা মাখবেন পরোটাগুলো ততটাই সফট হবে। দেখুন সুন্দর একটা ডো তৈরি হয়ে গেছে। এরপর আমি এটা রেখে দিচ্ছি একটু রেস্টিং টাইমে। ততক্ষণে আমি এখানে সবজিগুলো রেডি করে নিয়েছি। আদা, কাঁচা লঙ্কা, আলু, গাজর, নিয়ে নিয়েছি বিনস, পেঁয়াজ, ক্যাপসিকাম, আর নিয়েছি ধনেপাতা। এর বাইরেও আপনারা যদি কোনো সবজি অ্যাড করতে চান, যেমন ছোট ছোট করে ফুলকপি বা বাঁধাকপি একদম মিহি করে কুচিয়ে, সেটাও কিন্তু খুব ভালো লাগবে। এরপর সমস্ত সবজি কেটে নিয়ে আমি দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে 2 চামচ সাদা তেল, আর তার সাথে দিয়ে দিলাম সামান্য একটু জোয়ানটা দিলে এই পরোটার মধ্যে সুন্দর একটা ফ্লেভার আসবে। প্রথমে গ্রেট করা আদা আর কাঁচা লঙ্কাটা কয়েক সেকেন্ড ভেজে নেব। 10-15 সেকেন্ড ভেজে নিলেই আদা আর কাঁচা লঙ্কা আর জোয়ানের যে সুন্দর ফ্লেভারটা সেটা তেলের মধ্যে চলে আসবে। এরপর একটু ভাজা হয়ে গেলেই গ্রেট করে রাখা আলু, গ্রেট করে রাখা গাজর, মিহি মিহি করে কুচোনো বিনস, আর তার সাথে নিচ্ছি একদম কুচি করে রাখা পেঁয়াজ। একটা বড় সাইজের পেঁয়াজ অ্যাড করেছি। একদম ছোট ছোট করে কুচি করে রাখা ক্যাপসিকাম। সমস্ত সবজিগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেব। 2 থেকে 3 মিনিট সবজিগুলো আমি মিডিয়াম টু হাই হিটে নাড়াচাড়া করে ভেজে নেব। তাতেই কিন্তু সবজিগুলো একদম রেডি হয়ে যাবে। এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, দিয়ে দিচ্ছি সামান্য হলুদ গুঁড়ো, আর টেস্টটাকে দুর্দান্ত করার জন্য দিয়ে দিলাম সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম 1 প্যাকেট ম্যাগি মশলা। আপনারা চাইলে এখানে আমচুর পাউডার বা চাট মশলাও অ্যাড করতে পারেন। ম্যাগি মশলা পছন্দ না হলে আপনারা চাট মশলা বা আমচুর পাউডার অ্যাড করে নেবেন। সমস্ত উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে আমি 2 মিনিট শুধু মিডিয়াম হিটে চাপা দিয়ে রেখে দিচ্ছি। তাহলেই সবজিগুলো সুন্দরভাবে সেদ্ধ হয়ে যাবে। এদিকে আটাটাও একদম রেডি হয়ে গেছে। এরপর আমরা আরেকটু ঠেসে নিয়ে তারপর লই কেটে নেব। সুন্দর করে একটা মিডিয়াম সাইজের লই আমরা কেটে নেব। দেখুন এই সাইজের লইগুলো আমি কেটে নিচ্ছি। লইগুলো সমস্ত রেডি করে নিচ্ছি। আটার লইগুলো একদম রেডি হয়ে গেছে। এরপর চলুন স্টাফিংটা দেখি। স্টাফিংটাও একদম রেডি। 2 মিনিট পর চাপা খুলে দেখুন সবজিগুলো সমস্ত রেডি হয়ে গেছে। দিয়ে দিলাম ধনেপাতা কুচোনো। এরপর খুব ভালোভাবে মিশিয়ে নেব। আরও 1 মিনিট নাড়াচাড়া করে গ্যাসের আঁচটা অফ করে স্টাফিংটা ঠান্ডা করে নেব। একদম ঝরঝরে দেখুন স্টাফিংটা হয়েছে। এটা খেতে ভীষণ ভালো লাগে। স্টাফিংটা একদম ঠান্ডা হয়ে গেছে। এরপর পরোটাগুলো তৈরি করে নেব। তাহলে প্রথমেই আমি নিয়ে নিচ্ছি একটা লই। যে লইগুলো কেটে আমি রেডি করে রেখেছিলাম তারই একটা লই নিয়ে নিলাম। ওপর থেকে নিয়ে নিলাম সামান্য একটু আটা ছড়িয়ে। ব্যাস, একদম রুটি আমরা যেরকমভাবে বেলি সেরকমভাবে গোল করে একটা বড় রুটি আমি বেলে নেব। দুপাশে আটা ছড়িয়ে সুন্দর করে একটা বড় করে রুটি বেলে নেবেন। এরপর যে স্টাফিংটা তৈরি করে রেখেছিলাম সেই স্টাফিংটা এখানে আমি 2 চামচ পরিমাণ দিয়ে দেব। স্টাফিংটা
যতটা পরিমাণ দেবেন খেতে কিন্তু বেশ ভালো লাগবে। সুন্দর করে স্টাফিংটা একটু ছড়িয়ে দিচ্ছি। এরপর দেখুন হাতে কীরকমভাবে আমি পরোটাটাকে মুড়ে নিচ্ছি। দুটো সাইড প্রথমে এরকমভাবে ফোল্ড করে নেব, তারপর এই নিচের প্রান্তটা আর ওপরের প্রান্তটা খুব সাবধানে এরকমভাবে মুড়ে নেব। সাইডগুলো যেন বেরিয়ে না যায় সেটা খেয়াল রাখতে হবে। সুন্দরভাবে মুড়ে নিলাম। এরপর ওপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে আরও একটু বেলে পরোটাটা রেডি করে নেব। পরোটাগুলো একদম হালকা হাতে বেলে নিতে হবে, নাহলে কিন্তু ভেতরের স্টাফিংটা বেরিয়ে চলে আসবে। একদম হালকাভাবে বেলে নিয়ে দেখুন সাইডগুলো সেট করে দিচ্ছি। সুন্দরভাবে বেলা হয়ে গেছে। হালকা হাতে যতটা বেলতে পারবেন ততটুকুই বেলবেন, নাহলে কিন্তু স্টাফিংটা ভেতর থেকে বেরিয়ে আসবে। আপনাদের সুবিধার জন্য আরও একটা বেলে দেখিয়ে দিচ্ছি। প্রথমেই বড় করে এরকমভাবে রুটি মতো বেলে নেবেন। দেখুন বড় একটা গোল রুটি আমি বেলে নিয়েছি। এরপর মাঝখানে এরকমভাবে স্টাফিংটা রেখে দেবেন। স্টাফিংটা এতটাই দেবেন যেটা যেন ফেটে বেরিয়ে না আসে। আমি 2 চামচ করে স্টাফিং দিচ্ছি। এরপর দুটো সাইড এরকমভাবে ফোল্ড করে দিচ্ছি। এরপর ওপরের সাইডটা দেখুন হাতে কেমনভাবে মুড়ছি। কোণগুলো একটু মুড়ে নিয়ে আমি এখানে অ্যাড করে দিলাম। দুটো সাইড সুন্দরভাবে মোড়া হয়ে গেল। এরপর ওপর থেকে সামান্য একটু আটা ছড়িয়ে খুব হালকা হাতে আবার বেলে নেব। এতটাই হালকা হাতে বেলতে হবে যাতে ভেতরে স্টাফিংটা বেরিয়ে না চলে আসে। দেখুন সুন্দরভাবে বেলা হয়ে যাচ্ছে। এরকমভাবে বেলে নিয়ে আপনারা 2-3টে একসাথে রেডি করে নিয়ে পরোটাগুলো ভেজে নিতে পারবেন। যেসব বাচ্চারা একদম সবজি খেতে পছন্দ করে না তাদেরকে এইভাবে আপনারা টিফিনে তৈরি করে দিতে পারেন। খুব সহজে খুব তাড়াতাড়ির মধ্যে এই টিফিনটা একদম রেডি হয়ে যায়। খেতে এতটাই ভালো হয় যে পরের বার আপনাকে এইটাই বানিয়ে দেবার আবদার করবে। আটা দিয়ে তৈরি বলে এটা কিন্তু হেলদিও। আর তেলের পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দিয়ে বানিয়ে নেবেন, তাহলে কিন্তু একটা হেলদি ব্রেকফাস্ট আপনাদের তৈরি হয়ে যাবে। ভরপুর সবজি আছে, আটা দিয়ে একদম অনেকক্ষণ পর্যন্ত পেট ভর্তি থাকবে এই পরোটাগুলো খেলে। তার সাথে একটু যদি রায়তা পরিবেশন করেন খেতে কিন্তু পরোটাগুলো আরও দুর্দান্ত লাগবে। বাচ্চাদের টিফিনে হোক বা বড়দের জলখাবারে এই রকমভাবে পরোটা বানিয়ে একবার সার্ভ করবেন, দেখবেন সবার ভীষণ ভালো লাগবে। পরোটাগুলো বেলা হয়ে গেছে। সমস্ত পরোটা বেলে নিয়ে আমি একটা ফ্রাইং প্যানের মধ্যে নিয়ে নিলাম 2 চামচ পরিমাণ সাদা তেল। তেলটাকে খুব ভালোভাবে ফ্রাইং প্যানের মধ্যে স্প্রেড করে নিয়ে এরপর একে একে পরোটাগুলো একদম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেব। দুর্দান্ত স্বাদের এই পরোটাগুলো রায়তা হোক বা টমেটো সস হোক বা যে কোনো চাটনির সাথে আপনারা বাড়িতে পরিবেশন করতে পারেন। খেতে কিন্তু সত্যি অপূর্ব হয়। দেখুন এরকম কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি। প্রত্যেকটা পরোটা এরকম গোল্ডেন ব্রাউন করে ভেজে নেবেন, তাতে পরোটাগুলো খেতে বেশি ভালো লাগবে। প্রত্যেকটা পরোটা এরকম 2 পিঠ সুন্দর কালার আসা পর্যন্ত উল্টে পাল্টে ভেজে নিতে হবে। খুব বেশি তেল কিন্তু এই পরোটাতে অ্যাবজর্ব করে না। আমি যেটুকু তেল দিয়েছিলাম তার সাথে প্রত্যেকটা পরোটাতে আর 1 চামচ করে তেল অ্যাড করলেই প্রত্যেকটা পরোটা এরকম সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। দেখুন পরোটাগুলো আমার সমস্ত রেডি হয়ে গেছে। পরোটাগুলোর কত সুন্দর কালার এসছে দেখুন। এই পরোটাগুলো সকালের টিফিনে আপনারা বাচ্চাদের খুব চটজলদি বানিয়ে টিফিন বক্সে প্যাক করে দিতে পারবেন। একবার আমার কথা মতো আমার পদ্ধতিতে অবশ্যই ট্রাই করে দেখবেন। এরপর চলুন রায়তাটা বানিয়ে নিই। আমি নিয়ে নিয়েছি প্রায় 5 থেকে 6 টেবিল চামচ পরিমাণ টক দই। তার সাথে দিয়ে দিলাম গ্রেট করা শসা, গ্রেট করা পেঁয়াজ, সামান্য একটু ধনেপাতা কুচোনো, আর তার সাথে ঝালের জন্য অ্যাড করে দিলাম সামান্য একটু কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি সামান্য একটু গোলমরিচের গুঁড়ো, আর দিয়ে দিলাম পরিমাণ মতো বিট লবণ। ব্যাস সমস্ত উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এগুলো ভালোভাবে মিশিয়ে নিলেই আমাদের রায়তা একদম রেডি। আপনারা যদি মিষ্টি মিষ্টি রায়তা খেতে পছন্দ করেন তাতে এখানে কিন্তু আপনারা সামান্য একটু চিনি অ্যাড করতে পারেন, তাতেও খেতে কিন্তু বেশ ভালো লাগবে। রায়তা দেখুন একদম রেডি হয়ে গেছে। এই রায়তাটা বানাতেও খুব বেশি সময় লাগে না, একদম 10 মিনিটেই রায়তা রেডি হয়ে যায়।
তো দেখুন কতটা লোভনীয় হয়েছে। আজকের এই পরোটা আর রায়তার রেসিপি যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে লাইক করবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে থাকবেন। আমার নতুন বন্ধুরা বেল আইকনটা প্রেস করে অল নোটিফিকেশনটা অন করে দেবেন। আপনাদের কাছে হাইপ অপশনটা এলে প্লিজ আমার চ্যানেলটাকে হাইপ করে দেওয়ার অনুরোধ রইল। আপনাদের এই রেসিপিটা ভালো লাগলে প্লিজ একবার ঘরে অবশ্যই ট্রাই করে দেখবেন আর আমাকে কমেন্টে জানাতে একদম ভুলবেন না এটা খেতে কেমন হয়েছিল। আপনাদের সুন্দর সুন্দর কমেন্ট আমাকে ভীষণভাবে মোটিভেট করে নতুন নতুন রেসিপি শেয়ার করার জন্য। দেখুন আমি এখানে একটা দেখিয়ে দিচ্ছি এটা কতটা সফট হয়েছে, আর ভেতরটা দেখুন পুরে একদম ঠাসা। যতটা বেশি পুর এখানে ভরা যাবে ততটাই খেতে কিন্তু এটা বেশি সুস্বাদু হবে। আজকে তাহলে এখানেই বিদায় নিলাম। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায়, টাটা।